বোরকা হিজাবটাকে উনি হাফ মানে 2 কোয়ার্টার প্যান্টের সাথে এবং শালীনতাটাকে উনি মদের বোতলের সাথে তুলনা করতেছে উনি। আমার মনে হয় যে সুস্পষ্ট বেয়াদবি এই জিনিসটা। সেটা আপনি শিক্ষার্থীদের সাথেও বলেন, আমাদের বোনদের সাথে বলেন, হিজাবের সাথে বলেন বা মুসলিমদের সাথে বলেন, আমি যে কোনো আঙ্গিকে আমি ধরতে পারি তার একটা সুস্পষ্ট বেয়াদবি। এগুলা খুবই স্পষ্ট যে আমরা এখন যদি একটা আমি ধরে নিলাম যে মামুন স্যার উনি এমন একটা সংগঠনের কথা বলছে বা এই সংগঠনের মেয়েরা যাদেরকে তিনি অন করতে পারতেছে না, ওনার জন্য এটা নর্মাল ব্যাপার আমি বলবো। কিন্তু শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া আমাদের বোনদেরকে উনি যেভাবে কটূক্তি করছে এবং উনি বোরকা হিজাবটাকে উনি এক পর্যায়ে আমরা বলতে পারি বোরকা হিজাবটাকে উনি হাফ মানে 2 কোয়ার্টার প্যান্টের সাথে এবং শালীনতাটাকে উনি মদের বোতলের সাথে তুলনা করতেছে উনি। সো সুস্পষ্ট আমার মনে হয় যে সুস্পষ্ট বেয়াদবি এই জিনিসটা। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সেটা আপনি শিক্ষার্থীদের সাথেও বলেন, আমাদের বোনদের সাথে বলেন, হিজাবের সাথে বলেন বা মুসলিমদের সাথে বলেন, আমি যে কোনো আঙ্গিকে আমি ধরতে পারি তার একটা সুস্পষ্ট বেয়াদবি। এবং এটাকে যে ডিফেন্স করতে আসবে সে তার আমরা তাকে তার অনুসারী হিসেবে দেখবো। এখানে কোনো সুশীলতার কোনো জায়গা নাই। জায়গা দিতে চাইলে মানে তত ভায়োলেন্ট ক্রিয়েট হবে। এই ক্যাম্পাসে শিক্ষকদের পক্ষ থেকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটা এজেন্ডা কেন আসবে? এর সব থেকে বড় প্রশ্ন এই রাইট নাও সিচুয়েশনে। তো অনতিবিলম্বে তার ব্যাপারে আমরা 5 দফা দাবি দিয়েছি। এই 5 দফা দাবির ভিত্তিতে আমরা প্রথম এবং প্রধান ব্যাপার হচ্ছে যে আমাদের পোশাক এবং নারী স্বাধীনতা সংরক্ষণ নীতিমালা, আমরা এই নীতিমালার প্রস্তাবনা দিয়েছি। আমরা খসড়া একটা নীতিমালা আমরা দিব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এবং তারা এটা আশা করছি তারা গুরুত্বের সাথে দেখে এই নীতিমালাটা তারা প্রণয়ন করবেন। পাশাপাশি এই শিক্ষকের এই অপ্রীতিকর এই কাজের জন্য অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এটা সহ আমরা 5 দফা দাবি দিয়েছি। আমরা আশা রাখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সদিচ্ছার মাধ্যমে এবং এই বিষয়টাকে সিরিয়াসলি দেখে, এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু কোনো ধরনের ভায়োলেন্ট ক্রিয়েট করে নাই, এখন পর্যন্ত শুধু মিছিল এবং প্রতিবাদের ভিতরে সীমাবদ্ধ রেখেছে। কারণ এই ধরনের একটা কাজ করার ধৃষ্টতা দেখাচ্ছে। সো তার ব্যাপারে কঠোর শাস্তি আমরা অবশ্যই কামনা করি এবং আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে সিরিয়াসলি দেখবে।